সম্মানিত খামারি ও কৃষক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য যে গরুর খামার করতে হলে কোন ঘাস কখন কিভাবে রোপণ করতে হয়। তো গরুর যদি আপনারা খামার করতে চান তাহলে যারা ওয়ান হাইব্রিড ঘাসটা আপনারা রোপণ করবেন, যারা ওয়ান হাইব্রিড ঘাস রোপণ করলে আপনারা কম সময়ে অধিক ফলন পাইতে পারবেন, পাওয়ার আশা করা যায়। এর কারণ আমি কিন্তু এই ঘাসটা কিন্তু প্রথমত রোপণ করেছি প্রায় অনেক বছর হয়ে গেছে, কিন্তু এখনো কিন্তু রয়েছে। এই ঘাসটা কিন্তু আপনার একবার জমি চাষ করে আপনি রোপণ করবেন, কমপক্ষে 5 থেকে 7 বছর পর্যন্ত আপনি খাওয়াবেন। তারপর আপনি এটা গোড়া থেকে তুলে না ফেলা পর্যন্ত ঘাসটা কিন্তু হতেই থাকে। কিন্তু এই ঘাস আপনার কখন কিভাবে কোন সময় রোপণ করবেন, দেখেন এই ঘাসটা রোপণ করার কোনো দিনক্ষণ নাই, যে কোনো মৌসুমে যে কোনো সময় আপনি রোপণ করতে পারেন। এই ঘাসের যে কাটিং রয়েছে, কাটিং রোপণ করতে হয়। এই ঘাসের কোনো বিচি হয় না, এই ঘাসের কাটিং থেকে হয়ে থাকে। তো আমি এখন আপনাদেরকে একটি ঘাসের কাটিং আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে কাটিং গুলা কিরকম হয়। এই যে দেখেন এখানে যেই শিকড় সহ যে কাটিং গুলা হয়েছে, এই কাটিং গুলো আপনার খুব সহজে আপনি রোপণ করতে পারবেন। এই দেখেন কত সুন্দর শিকড় কিন্তু অলরেডি চলে এসেছে। আর এই ঘাসটা কিন্তু পাতা হয়, মোটামুটি অনেকটুকু লম্বাও হয় পাতাটা। তারপরে এই পাতাগুলো আপনার এভাবে হয় যাতে আপনার গরু কিন্তু খেতে পারে। এই ঘাসগুলা কিন্তু আপনার মিষ্টি। এই যে এভাবে যদি আপনার একটু ভেঙে আপনার দেখা যায়, দেখেন এই যে এগুলা দেখেন একেবারে। যে আমরা ছোটবেলা কিন্তু এই যে নদীর পাড়ে কিন্তু খালুয়া গাছ বলে, ওই খালুয়া গাছ কিন্তু আমরা ছোটবেলা কিন্তু এভাবে খেতাম। এটা কিন্তু ভাই 100% মিষ্টি। আপনি যদি বিশ্বাস না হয় আপনার, আপনি প্রয়োজনে আমার এই এলাকায় এসে আপনি দেখেও এই জমিতে এসে এভাবে ঘাস নিবেন, নিয়ে মুখে দিয়ে এভাবে চিবিয়ে দেখবেন। যদি মিষ্টি হয় তাহলে আপনি গরুর জন্য চাষ করবেন। এই ঘাসটা মিষ্টি। এই ঘাসটা কিন্তু চীনের যে জনসংখ্যা রয়েছে, মানুষজন রয়েছে, তারা কিন্তু এই ঘাসটা কিন্তু খায়। আমরা গরুর খাই, তারা কিন্তু গরুর খায় না, তারা নিজেরা খায়, মানুষে খায় এই ঘাস। কিন্তু হয়তো আপনি ভাবতে পারেন যে ভাই এটা আবার কিরকম। যেমন ভাই আমরা কিন্তু গরু খাই, আবার অন্য জাতি কিন্তু আপনার শুয়োরও খায়, কিন্তু আমরা মুসলমানে কিন্তু শুয়োর খাই না। এক এক জাতের মানুষ এক এক রকম। কিন্তু এই ঘাসটা ভাই আসলে মিষ্টি। এই ঘাস খাওয়ালে আপনার খামারে কখনো লস হবে না, কারণ ভাই এই ঘাসে একেবারে খরচ কম। একবার রোপণ করলে আপনার 5-7 বছর খাওয়াতে পারেন। জমি একবারই চাষ করবেন আর বীজ রোপণ করবেন। প্রত্যেকবার ঘাস শেষ হবে, আবার প্রত্যেকবারই জমি চাষ করতে হবে, আবার বীজ রোপণ করতে হবে। একবার বীজ রোপণ করবেন, 5 থেকে 7 বছরের মধ্যে আর জমি চাষও করতে হবে না, বীজ রোপণ করতে হবে না। তো প্রিয় বন্ধুরা, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, যদি আপনারা এই ঘাস রোপণ করতে চান, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ঘাসের কাটিং অথবা আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস, স্মার্ট নেপিয়ার ঘাস, তাইওয়ান ঘাস সহ যে কোনো ধরনের ঘাসের কাটিং এর জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি দিয়ে থাকি, চাইলে আপনিও সংগ্রহ করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আজ এখানে এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।